আলাইকুম। আজকে আপনাদের সাথে ২০২৫ সালে আপডেট নিয়মে কিভাবে ফোন থেকে বিকাশ অ্যাপসের মাধ্যমে পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সেটা দেখাবো। তো চলুন ভিডিও শুরু করি। তো যারা বিস্তারিত তথ্য জানতে চান আমার টেলিগ্রাম গ্রুপে জয়েন করে নেবেন। প্রথমেই আপনি বিকাশ অ্যাপসটি ইনস্টল দিয়ে নেবেন এবং আপনার একটা বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো আমার বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। যদি আপনি বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না পারেন সেক্ষেত্রে ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। তো বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার বিকাশে লগইন করবেন। তো চলুন আমার বিকাশে আমি লগইন করতেছি। তো দেখুন আমি আমার বিকাশ অ্যাকাউন্টে লগইন করছি। এরপর আপনারা এখান থেকে এই যে দেখেন বন্ধ করুন আর এটা বন্ধ করুন মানে এরকম থাকবে, হ্যাঁ? তো আপনি এখান থেকে আরও দেখুনে ক্লিক করবেন। তো আরও দেখুনে ক্লিক করার পর এখানে দেখবেন একটা অপশন আছে রেমিটেন্স। তো রেমিটেন্সে ক্লিক করবেন। রেমিটেন্সে ক্লিক করার পর এখানে দেখেন দুইটা অপশন আছে। একটা হচ্ছে পেওনিয়ার আর একটা হচ্ছে ওয়েস্টার্ন ইউনিয়ন। তো আপনারা এখানে জাস্ট সিম্পলি পেওনিয়ারে ক্লিক করে দেবেন। তো অনেকেই আমাকে বলেন ভাইয়া পেওনিয়ার থেকে বিকাশে কীভাবে টাকা নেব, সেক্ষেত্রেও সেম কথা যে এখানে আপনি জাস্ট এই যে পেওনিয়ার আপনার পেওনিয়ার অ্যাকাউন্ট লিঙ্ক করুন। এখানে ক্লিক করার পর আপনার যে অ্যাকাউন্ট দিয়ে অর্থাৎ যে জিমেইল অ্যাকাউন্ট দিয়ে পেওনিয়ার খোলা আছে সেই জিমেইলটা জাস্ট বসাই দিয়ে আপনি লিঙ্ক আপ করতে পারবেন। তো আমি এটা চাচ্ছি না, আমার এখানে ইন্টারনেট বিঘ্ন দেখাচ্ছে। তো আপনারা এইভাবে এখানে ক্লিক করে আপনার পেমেন্টটা বিকাশের নিতে পারবেন। তো সেই সম্পর্কে ভিডিও যদি জানতে চান সেটা কমেন্ট বক্সে জানাবেন, আমি সেইটা ভিডিও করে দিব। তো আমি আজকে পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি। সো আমি এখান থেকে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলুন, এখানে ক্লিক করব। তো পেওনিয়ার অ্যাকাউন্ট খুলুন, এখানে যখন ক্লিক করব আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এই ইন্টারফেসে কিছু তথ্য চাবে। এখানে কি তো চলো দেখেন এখানে কী তথ্য চাইছে। পেওনিয়ার সাইন আপ। তো সাইন আপে বলছে যে এখানে ইজ ইউর বিজনেস রেজিস্টার্ড উইথ এনি গভর্নমেন্ট। যেহেতু আপনার বিজনেসটা কোনো গভর্নমেন্টের সাথে রেজিস্টার্ড নাই, সো এখানে জাস্ট নো মাই বিজনেস ইজ নট রেজিস্টার্ডে ক্লিক করবেন। এরপর এখানে আপনার ফার্স্ট নেম চাইছে, লাস্ট নেম চাইছে, আপনার ইমেল অ্যাড্রেস চাইছে, ইমেল অ্যাড্রেসটা রিটাইপ করতে বলছে। এরপর আপনার বার্থডেট দিতে বলছে, অবশ্যই বার্থডেটটা এনআইডি অনুসারে দেবেন এবং কি নামগুলাও আপনার এনআইডি অনুসারে, যে এনআইডি বা পাসপোর্ট দিয়ে আপনি অ্যাকাউন্টটা ক্রিয়েট করতে চাচ্ছেন পেওনিয়ার অ্যাকাউন্ট, সেই নাম অনুসারে দিতে হবে, আদারওয়াইজ কিন্তু অ্যাপ্রুভ হবে না। দেখুন আমার তথ্যগুলো কিন্তু আমি এনআইডি অনুসারে দিয়ে দিচ্ছি, ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল এবং আমার বার্থডেট সব কিছু ঠিকঠাক মতো দিয়ে দিচ্ছি। তো এই ঠিকঠাক মতো আপনারাও দিয়ে দেবেন। এরপর আপনারা জাস্ট এখানে রেজিস্টারে ক্লিক করবেন। তো আমি রেজিস্টারে ক্লিক করতেছি। রেজিস্টারে ক্লিক করলে দেখেন এখানে আরেকটা ইন্টারফেস আসছে। সেখানে আপনার ঠিকানাটা অর্থাৎ আপনি যেখানে আছেন আপনার এনআইডি অনুসারে সেই ঠিকানাটা দিয়ে দেবেন। এখানে বাংলাদেশ, আমাদের কান্ট্রি বাংলাদেশ, দ্যাটস ওয়াই এটা বাংলাদেশ অটো সিলেক্ট হয়ে আছে। এখানে কিছু করার নাই। এরপর স্টেটস ওর নাম্বার, এখানে যাদের স্টেট ওর নাম্বার নাই, অর্থাৎ আপনি যদি ঢাকা শহরে থাকেন সেই ক্ষেত্রে আপনার স্টেট ওর নাম্বার থাকবে, আদারওয়াইজ আপনার নাম্বার বা স্টেট থাকবে না। সেক্ষেত্রে আপনার প্রথমে দেবেন আপনার গ্রামের নাম, এরপর আপনার পোস্ট অফিসের নাম, এরপর আপনার থানার নাম, ঠিক আছে? এই তিনটা জিনিস দিবেন কমার মাধ্যমে। তো আমি যেহেতু ঢাকা থেকে ভিডিওটা করতেছি, দ্যাটস ওয়াই আমার এখানে ঢাকার আমার লোকেশনটা আছে, দ্যাটস ওয়াই আমি ঢাকার লোকেশনটা ইউজ করতেছি। তো দেখুন এই তথ্যগুলো দেওয়ার পর অর্থাৎ আমি লিখেছি এখানে আমার ঠিকানাটা এনআইডি অনুসারে 45 প্রধান সড়ক, ফায়দাবাদ দক্ষিণ ছিল, এটা আমি সাউথ লিখেছি। এরপর দক্ষিণ খান আমার থানা, এরপর আমি এখানে সিটি নেম দিয়ে দিয়েছি আমার জেলা নাম অর্থাৎ ঢাকা। দেন আমি এখানে পোস্টাল কোড ইউজ করে দিয়েছি 1230। দেন এখানে আপনার ফোন নাম্বার চাইছে, ওই ফোন নাম্বারের +880 দেখেন অটো সিলেক্ট হয়ে আছে, দ্যাটস ওয়াই, কারণ আমাদের এটা বাংলাদেশি ডায়াল কোড, ঠিক আছে? বাংলাদেশি ডায়াল কোড, সো এটা আমাদের অটো রেকর্ড করা থাকবে। এরপর আপনি 1 থেকে শুরু করবেন আপনার ফোন নাম্বারটা। তো আপনার ফোন নাম্বারটা দেওয়ার পর এখানে ভেরিফিকেশন কোডে ক্লিক করবেন। তো দেখুন এখানে আমার পার্সোনাল নাম্বারটা অর্থাৎ আমি যে নাম্বারটা সবসময় ইউজ করি সেই নাম্বারটা আমি দিয়ে দিলাম। এরপর ভেরিফিকেশন কোডে ক্লিক করব। ভেরিফিকেশন কোডে ক্লিক করার পর আপনার মোবাইলে একটা এসএমএস এর মাধ্যমে 30 সেকেন্ডের জন্য একটা কোড যাবে এবং সেই কোডে ভেরিফিকেশন কোডটা দেওয়া থাকবে, সেটা এখানে দিতে হবে। দেখুন আমার কিন্তু কোডটা চলে এসেছে, সো আমি এখান থেকে জাস্ট কপি করে নিব। কপি করে নিয়ে আমি এখানে পেস্ট করে দিচ্ছি। এটা আমি পেস্ট করে দিচ্ছি। পেস্ট করার পর আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, ঠিক আছে? তো এই ইন্টারফেসে দেখেন কী চাইছে, ইউজার নেম যেটা আপনি ইউজ করতে চান, যেহেতু আমি জিমেইলটা ইউজার নেম হিসেবে ইউজ করতে চাই, সো এটা আমার সেম থাকবে। এরপর দেখেন ইন্টার পাসওয়ার্ড এবং রিটাইপ করতে বলছে পাসওয়ার্ড, অর্থাৎ একটা স্ট্রং পাসওয়ার্ড আপনাকে ইউজ করতে হবে এই পেওনিয়ার অ্যাকাউন্টের জন্য, যাতে অন্য কেউ আপনার অ্যাকাউন্টটা ইউজ করতে না পারে। এরপর সিকিউরিটি কোশ্চেন দিতে হবে। সিকিউরিটি কোশ্চেন আপনাদের আমি দেখিয়ে দিব কীভাবে দেবেন, যেটা আপনার মনে থাকে এরকম সিকিউরিটি কোশ্চেন দেবেন। যেমন আপনি প্রথম কোন স্কুলে পড়েছেন, বা আপনার দাদার নাম কি, বা আপনার আপনার নানির নাম কি, এরকম মানে একটু জটিল কোশ্চেন দেবেন যাতে আপনার পিওনিয়ারটা কেউ সহজেই ট্র্যাক করতে না পারে। দ্যাটস ওয়াই এটা ইউজ করবেন। এরপরে আমরা ন্যাশনাল আইডি কার্ডের জায়গায় ন্যাশনাল আইডি কার্ড ইউজ করবো, অথবা স্মার্ট কার্ড ইউজ করলেও হবে, যেটা ইচ্ছা। আপনি এখান থেকে ন্যাশনাল আইডি কার্ড ইউজ করতে পারবেন, ড্রাইভিং লাইসেন্স ইউজ করতে পারবেন, পাসপোর্ট ইউজ করতে পারবেন। এরপর স্মার্ট ন্যাশনাল এনআইডি নাম্বার, অর্থাৎ জাস্ট নাম্বার দিয়েও আপনি এটা করতে পারবেন, ঠিক আছে? সো আমরা প্রথমে পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোশ্চেনটা দিয়ে দিই। তো দেখুন আমি এখানে দুইটা পাসওয়ার্ড সেম দিয়েছি, উপরে যে পাসওয়ার্ডটা দিচ্ছি রিইন্টার পাসওয়ার্ডের মধ্যে সেম পাসওয়ার্ড দিচ্ছি। এখন দেখেন সিকিউরিটি কোশ্চেন, এখানে কী সিকিউরিটি কোশ্চেন আছে দেখেন, এগুলো থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। হোয়াট ইজ ইউর ফার্স্ট নেম অফ ইউর স্পোসেস মাদার। তারপর বলছে হুইচ ওয়াজ দ্য ফার্স্ট ফরেন কান্ট্রি ইউ ভিজিটেড, আপনি প্রথম কোন দেশে ভিজিট করছেন, ঠিক আছে? হোয়াট ওয়াজ দ্য লাস্ট নেম অফ ইউর ফার্স্ট বস, আপনার প্রথম বসের নাম কি? তারপর হোয়াট টাউন ডিড ইউ স্পেন্ড ইউর হানিমুন ইন। তারপর আছে হোয়েন ইজ ইউর ওল্ডেস্ট সিবলিংস বার্থডে। তারপর বলছে হোয়াট ইজ দ্য লাস্ট নেম অফ ইউর ফার্স্ট বয়ফ্রেন্ড অর গার্লফ্রেন্ড, আপনার প্রথম
গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ডের নাম কী ছিল। হোয়াট ইজ দ্য ফার্স্ট নেম অফ ইল্ডেস্ট অফ ইউর কাজিন, আপনার কাজিনদের মধ্যে বড় জনের নাম কী ছিল, ঠিক আছে, ফ্রম ইউর ফাদার সাইড, আপনার বাবার সাইড থেকে, অর্থাৎ কাজিন তো হচ্ছে আপনার চাচাতো ভাই, আবার মামাতো ভাই, এরাও কাজিন, দ্যাটস ওয়াই এখানে ফাদার সাইড বলছে, দ্যাট মিন্স আপনার চাচার দিক থেকে। তো এখান থেকে আপনি একটা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তো আমি এখান থেকে এটা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। এরপর এখানে আপনি একটা নাম দিবেন, যে কোনো একটা নাম যেটা আপনার মনে থাকে, ঠিক আছে। তো আমি এখানে দিলাম সাপোজ হচ্ছে এমনি একটা দিলাম, ঠিক আছে, কোনো নাম না, আমি একটা জাস্ট দিলাম SUM সাম, ঠিক আছে। তো দেন এখানে আমাকে সিলেক্ট করতে হবে NID অথবা স্মার্ট NID নাম্বার। তো আমি এখানে জাস্ট NID সিলেক্ট করলাম, যেহেতু আমি NID দিয়ে করবো। আপনারা যদি স্মার্ট NID দিয়ে করেন জাস্ট তাহলে এখানে আইডি নাম্বারটা দিলেই হবে, এবং আইডি দিয়ে করলেও ন্যাশনাল আইডি দিলেও জাস্ট ন্যাশনাল আইডি নাম্বারটাই আপনার লাগবে। তো এখান থেকে আপনি আপনার ন্যাশনাল আইডিটা দিয়ে দিবেন, আইডি নাম্বারটা, ঠিক আছে, যে নাম্বারটা থাকে NID নাম্বার সেটা এখানে দিবেন। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিচ্ছি NID। তো এখানে আমার আইডি কার্ডের নাম্বারটা দিছি। এরপর হচ্ছে দেখেন এখন এইখানে আর কিছু বাকি রাখছি না, আর কিছু বাকি নাই। সো আমরা নেক্সটে ক্লিক করব। তো দেখুন এখান থেকে আমরা যে ডিরেক্ট হচ্ছে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, ঠিক আছে। তো এখানে দেখেন পার্সোনাল অ্যাকাউন্ট ওর কোম্পানি অ্যাকাউন্ট, যেহেতু আমরা পার্সোনাল অ্যাকাউন্ট ইউজ করবো, আমি এখানে পার্সোনাল অ্যাকাউন্টে ঠিক রাখলাম। এরপর দেখেন আমি যে বিকাশ থেকে করতেছি সেটা এখানে কিন্তু ব্যাংক নেমের জায়গায় লেখা আছে বিকাশ, এবং ব্রাঞ্চ নেমের জায়গায় আমি জাস্ট দিব আমি যে শহর থেকে বিকাশটা খুলেছি সেই শহরের নাম। যেহেতু আমি ঢাকা থেকে করেছি, সো আমি এখানে জাস্ট ঢাকা লিখে দিচ্ছি, ব্রাঞ্চ নেম হিসেবে আমি এখানে ঢাকা দিচ্ছি, হ্যাঁ। এরপর বাকি অ্যাকাউন্ট নাম্বার, তারপর হচ্ছে অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় যে আপনার যে ফোন নাম্বারটা আছে, যে নাম্বার দিয়ে আপনার বিকাশ করা, সেই নাম্বারটা আপনি এখানে ইউজ করবেন। আর আইডি নাম্বারের জায়গায় আপনার NID নাম্বারটা ইউজ করবেন, ঠিক আছে ভাই। আমি আবারও বলে দিচ্ছি, এখানে ব্রাঞ্চ নেমের জায়গায় আপনার নিজ জেলা শহরের নাম লিখবেন। আর এখানে অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারটা দেবেন, যে নাম্বারে আপনার বিকাশটা ক্রিয়েট করা। আর আইডি নাম্বারের জায়গায় আপনার যে NID নাম্বার আছে সেটা দিবেন। এরপর আই এগ্রি টু টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করবেন, এখানে এইটাতেও ক্লিক করবেন। এই দুটাতে ক্লিক করার পর এখানে আপনার সাবমিট অপশন আসবে, সেখান থেকে আপনি সাবমিট করবেন। তো আমি এইটুকু কাজ করে নিচ্ছি। আমি তো বলে দিচ্ছি, ব্রাঞ্চ নেমের জায়গায় আপনার জেলা শহরের নাম, অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনার ফোন নাম্বার, আইডি নাম্বারের জায়গায় আপনার NID নাম্বার। এরপর এটুকু কাজ করার পর আপনি জাস্ট সাবমিটে ক্লিক করবেন এখান থেকে। তো সাবমিটে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, একটু টাইম নেবে, নেট স্লো কারণে নিচ্ছে। তো এরকম ইন্টারফেস শো করতেছে, দেখেন আমার অ্যাকাউন্টটা কিন্তু এখন কাজ শেষ, কংগ্রাচুলেশন জানাইছে, এটুকুই আমার কাজ। এখন আমার পেওনিয়ারটা ভেরিফাইড হবে। তো ভেরিফাইড হওয়ার পর আমার কিছু কাজ আছে, সেটা আমাদের জানতে হবে, ঠিক আছে। তো আমি জাস্ট এখানে সেভ করে রাখলাম আপাতত। তো রিভিউর জন্য জমা দেওয়া হচ্ছে, ঠিক আছে, আপনার পেওনিয়ার আবেদন সফলভাবে জমা দেওয়া হচ্ছে এবং এখন রিভিউ করা হচ্ছে। তো আমার অ্যাকাউন্টটা কিন্তু রিভিউ করতেছে। তো এরপরের কাজ বাকি অংশটুকু আমাদের ওয়েবসাইটে ঢুকে করতে হবে, সেটা আপনাদের কিছুক্ষণ পর আমার অ্যাকাউন্ট যখন অ্যাপ্রুভ হবে তখন আমি দেখাবো। তো দেখেন এখন কিন্তু আমার জিমেলে দুইটা পাসওয়ার্ড এসে আমাকে পেওনিয়ারটা ভেরিফাই করতে বলছে। তো আমি এখানে জাস্ট ভেরিফাই মাই ইমেলে ক্লিক করতেছি, হ্যাঁ। ভেরিফাই মাই ইমেলে ক্লিক করলে আমার এখানে দেখেন কি শো করতেছে, এটা ভেরিফাই হয়ে যাবে। ইমেলটা একটু টাইম নিচ্ছে নেট স্লো করার কারণে। তো দেখুন এখানে কিন্তু পেওনিয়ারটা ভেরিফাই হয়েছে, দেখেন ইউ সাকসেসফুলি ভেরিফাইড ইউর ইমেল। এটুকু কাজ করার পর দেখেন এখানে আরেকটা আমার মেসেজ আসবে, সেটা হচ্ছে আমাকে এখান থেকে জানিয়ে দেবে আমার আমার কাস্টমার আইডিটা কত, ঠিক আছে। এরপরে আমি এখানে আমার কাজ শেষ মোটামুটি। এরপরে আপনি এখানে ক্লিক করবেন এবং লিখবেন পিওনিয়ার লগইন, ঠিক আছে। এখানে জাস্ট লিখবেন আপনি পিওনিয়ার লগইন, এটা লিখে আপনি সার্চ করবেন। সার্চ করলে দেখবেন আপনার সামনে এই যে পিওনিয়ার লগইন অপশন আসবে। এটা কিন্তু যে কোনো ব্রাউজার থেকে আপনারা করতে পারবেন, ক্রোম, ফায়ারফক্স, এনি ব্রাউজার। দেন এখানে পিওনিয়ার লগইনে ক্লিক করবেন। পিওনিয়ার লগইনে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখান থেকে আপনি যে নাম্বার দিয়ে অর্থাৎ জিমেইল দিয়ে বিকাশ করছিলেন, পেওনিয়ার করছিলেন, অর্থাৎ আপনার ইউজার নেম, ঠিক আছে, আর পাসওয়ার্ডটা দিয়ে দেবেন। দেন এখানে আপনি সাইন ইনে ক্লিক করবেন। তো আপনি সাইন ইনে ক্লিক করলে আপনার এই যে এরকম ইন্টারফেস শো করাবে, ঠিক আছে, লগইন অপশনে নিয়ে যাবে। এরপর এখানে কিন্তু কিছু কাজ আছে, দেখেন হোয়াট ইজ দ্য লাস্ট নেম অফ ইউর ফার্স্ট বয়ফ্রেন্ড অর গার্লফ্রেন্ড, যেটা আমি দিয়েছিলাম সিকিউরিটি কোশ্চেন হিসেবে, সেটা কিন্তু এখানে চাইছে। সো আমি এখানে জাস্ট সাম লিখে দিচ্ছি, যেটা আমি দিয়েছিলাম সেটা দিয়ে আপনারা এখানে পাস করবেন। এইভাবেই আপনাদের পাস করতে হবে। এখানে পাস করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো ইন্টারফেসে দেখেন আপনার টু স্টেপ ভেরিফিকেশন যদি আপনি অন করতে চান, সেক্ষেত্রে এখানে টার্ন অনে ক্লিক করবেন। তাহলে প্রত্যেকবার যে কোনো অ্যাকাউন্ট থেকে, যে কোনো ফোন থেকে বা যে কোনো আইপি থেকে যদি আপনার অ্যাকাউন্টে লগ ইন করতে চায়, তাহলে আপনার ফোনে কোড যাবে। সো আমি এখানে টার্ন অন করে দিলাম আপাতত, টার্ন অন করে দিলাম, যেহেতু আমার কোডটা লাগবে প্রত্যেকবারে। সো এখানে কিন্তু আমার যে নাম্বারটা দেওয়া ছিল সেই নাম্বার কিন্তু আবার কোড চলে আসবে, ঠিক আছে। তো আপনারা যদি এই টু স্টেপ ভেরিফিকেশন কোড না চান বা এটা যদি ইগনোর করতে চান, জাস্ট নট নাও ইউজ করবেন, তাহলেই হয়ে যাবে। তো আমার যে এখানে কোডটা আসবে, তো দেখুন আমার কোডটা কিন্তু এখন আসে নাই। সো আমি এখানে রিসেন্টে ক্লিক করলাম, এখানে বলছে কোড ইজ রিকোয়ার্ড, ঠিক আছে। সো এখানে আমি যেহেতু এখনো কোডটা পাই না, এবার কিন্তু আমার একটা কল আসছে, কলটা রিসিভ করলে আমাকে কোডটা
দেখুন এখান থেকে কিন্তু আমাকে কোলে কোডটা বলে দিচ্ছে, সো আমি কোডটা বসিয়ে দিচ্ছি, এরপর আমি এখানে সাবমিটে ক্লিক করব। তো এইভাবে আপনারা টু স্টেপ ভেরিফিকেশন অন করতে পারেন। আর যদি আপনি চান টু স্টেপ ভেরিফিকেশন অফ করবেন, তাহলে সেক্ষেত্রে আপনার এখান থেকে আপনি জাস্ট ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করলে আপনার পিওনিয়ারটা অটো উই ডোন্ট রিকগনাইজ দিস ডিভাইস। তো আপনার যেহেতু আপনি বিকাশ থেকে অ্যাকাউন্টটা করছেন, সো আপনার ডিভাইস রিকগনাইজ করতে পারবে না। সো আপনাকে আবার জিমেলে ক্লিক করতে হবে। জিমেলে যেয়ে আপনাকে বলতে হবে যে হ্যাঁ এটা আমিই ছিলাম, ঠিক আছে। সো এখান থেকে আমি জাস্ট লিখলাম যে অ্যালাউ ইস ইয়েস অ্যালাউ, ঠিক আছে, এটা আপনার জিমেলের কাজ। এরপর অ্যালাউ ক্লিক করলে এখানে আপনাকে কিন্তু অ্যালাউ করে দিবে, ঠিক আছে। এখানে আপনাকে অ্যালাউ করে দিবে এবং আপনাকে সাইন ইনে নিয়ে যাবে। তো এখন আপনার প্রোফাইলে আপনি চলে আসলেন, এটা আপনার পিওনিয়ার প্রোফাইল। এই প্রোফাইলে আপনার কিছু কাজ আছে, দেখেন আপডেট ইউর সিকিউরিটি সেটিংস, ঠিক আছে। এখানে আপনি চাইলে আপডেট করতে পারবেন, তবে আপডেট না করে ভেতরে যাওয়া উচিত না। তারপরও এখানে যদি আপডেট না করেন, অর্থাৎ অ্যাপ্রুভ না করলে এখনও কমপ্লিট হবে না। তো এখান থেকে আপনি যে আপডেটে আসবেন, এরপরে দেখেন কোশ্চেন 1। তো এখানে আমার ফার্স্ট বয়ফ্রেন্ড আর লাস্ট বয়ফ্রেন্ডের নাম যেটা দেওয়া ছিল সেটাই থাকবে। এটা এখানে আমি অ্যান্সার হিসেবে সামি রাখলাম। এরপর হচ্ছে দেখেন কোশ্চেন 2। কোশ্চেন 2তে আমি হোয়াট ইজ ইউর ফার্স্ট বয়ফ্রেন্ড ওর লাস্ট ফ্রেন্ড না রেখে আমি অন্য কিছু দেবো। এখান থেকে আমি যে কোনো একটা চুজ করে নিচ্ছি। সাপোজ আমি চুজ করে নিচ্ছি যে হচ্ছে আমি চুজ করে নিচ্ছি সাপোজ গ্র্যান্ড মাদার ফার্স্ট নেম, ঠিক আছে। তো গ্র্যান্ড মাদার ফার্স্ট নেম আমি জাস্ট লিখলাম যে হচ্ছে খাতুন, সিম্পলি আমি এটা লিখলাম, ঠিক আছে। দেন হচ্ছে ইট ইজ ইউর গ্র্যান্ড মাদার, কী লেখছে এটা, প্রফেশন চাইছে হুইচ হাই স্কুল ডিড ইউ স্পোজ অ্যাটেন্ডস, হাউ ওল্ড ওয়াজ ইউর ফাদার হোয়েন ইউ আর বর্ন, আপনি কত বছর আপনার বাবার কত বছর বয়সে আপনি জন্মগ্রহণ করছেন, হোয়াট ইজ দ্য নেম অফ হসপিটাল ইউর ওল্ডেস্ট চাইল্ড। আচ্ছা যাই হোক, এখান থেকে আপনারা যে কোনোটা দিবেন, আমি জাস্ট এটা ইউজ করতেছি। সো এখানে আমি যে কোনো নাম্বার ইউজ করতেছি, ঠিক আছে। সাপোজ আমি নাম্বার ইউজ করলাম 30, ঠিক আছে। এরপর আমি এখানে চেঞ্জে ক্লিক করব। তো চেঞ্জে ক্লিক করার পর এখানে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এই ইন্টারফেসে আপনাকে আবার কোড দিবে। সো টু স্টেপ ভেরিফিকেশনটা আপনাদের অন করে রাখলেও খারাপ না, কারণ হচ্ছে টু স্টেপ ভেরিফিকেশন এটা বারবার কোড আসবেই, কোড না ছাড়া কিচ্ছু কাজ হবে না, ঠিক আছে। সো আমি যেহেতু ইউজ করছি, সো আমি ইউজ করতেছি। দেন অল ইজ ডান, ঠিক আছে। সো আমি এখানে ডানে ক্লিক করলাম। তো ডানে ক্লিক করার পর দেখেন এখানে বলছে যে আপডেটেড লেটস গো, এখন লেটস গোতে আসছে, ঠিক আছে। এরপর দেখেন আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, অর্থাৎ আপনার পিওনিয়ার অ্যাকাউন্ট কমপ্লিট। এখন আপনাকে অবশ্যই এখানে ইউএসডি অ্যাপ্রুভ করার জন্য কিছু কাজ করতে হবে। আপনার প্রথমে ইউএসডি অ্যাপ্রুভাল থাকবে না, এগুলোর জন্য কাজ করতে হবে। দেখেন এখানে কিন্তু আমার অ্যাকাউন্ট এখনও অ্যাপ্রুভ করা নেই, হয়তো 2-3 মিনিট টাইম নেবে। এই কাজগুলো করার পর ইউএসডি আমার পিওনিয়ারটা যখন করবে হচ্ছে আমার পিওনিয়ারটা যখন অ্যাপ্রুভ করবে, তখন আমি আবার আপনাদের সাথে ব্যাক করব। তো দেখেন এখানে আপনার হচ্ছে একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। ধরেন আপনি টু স্টেপ ভেরিফিকেশনটা অফ করতে চান, ঠিক আছে। সেক্ষেত্রে আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে, এখানে আপনার এইখানে ক্লিক করবেন টু স্টেপ ভেরিফিকেশন, এরপর সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করলে আপনার এখানে অপশন পাবেন। তো এখান থেকে আপনি সিকিউরিটি সেটিংয়ে ক্লিক করবেন। সিকিউরিটি সেটিংয়ে ক্লিক করলে আপনার এখানে টু স্টেপ ভেরিফিকেশন অপশনটা পাবেন। এই যে দেখেন টু স্টেপ ভেরিফিকেশন টার্ন অফ। তো আমি এটা জাস্ট টার্ন অফ করে দিলাম, হ্যাঁ। তাহলে কিন্তু আর আমার টু স্টেপ ভেরিফিকেশনটা থাকবে না, বা আমার ওই ফোন নাম্বার আর কোডও যাবে না। তো এবার প্রথমবার কোড যাবে টু স্টেপ ভেরিফিকেশন অফ করার জন্য, সেই কোডটা আপনারা দিয়ে দেবেন, তাহলে টু স্টেপ ভেরিফিকেশন অফ হয়ে যাবে। যারা কি টু স্টেপ ভেরিফিকেশন রাখতে চান না, এটা যেহেতু একটা বাড়তি ঝামেলা, তাদের জন্য এটা বললাম, ঠিক আছে। দেখেন কোডটা দেওয়ার পর সাবমিটে ক্লিক করছে। এখন কিন্তু আমার আর টু স্টেপ ভেরিফিকেশন নাই, এখন কিন্তু টার্ন অন করতে বলতেছে। তো যারা টু স্টেপ ভেরিফিকেশন রাখতে চান না, তারা এইভাবে কাজ করতে পারেন। এরপর আপনারা এখান থেকে হোমে চলে যাবেন। আপনার অ্যাকাউন্টটা এখনও অ্যাপ্রুভ করে নাই, হয়তো 10 মিনিট টাইম নেবে, ঠিক আছে। সো আমি আরেকটু ওয়েট করতেছি, আপনারা আমার সাথে ওয়েট করেন। জিমেলে বলা হয়েছে যে ইউর রিকোয়েস্ট টু কানেক্ট টু বিকাশ ইজ অ্যাপ্রুভড, মানে আমার পেওনিয়ার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করছে। তো এইভাবে আপনারও অ্যাকাউন্ট করে রাখতে হবে, 2-1 দিন পরে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করবে, ঠিক আছে। তো এরপর আপনারা জাস্ট আপনার পেওনিয়ারে লগ ইন করবেন। পেওনিয়ারে লগ ইন করতেছি, দেখেন লগ ইন হচ্ছে। তো এরপরে লগ ইন হওয়ার পর আপনার ইন্টারফেসটা এরকম শো করবে। আমি কিন্তু মোবাইল থেকে করতেছি, হ্যাঁ। তো আপনারাও এটা মোবাইল থেকেই করেন, সমস্যা নাই। পরবর্তীতে আপনি বাকি কাজ দেখেন, এখানেও কিন্তু লেখা আছে যে ইউর অ্যাকাউন্ট ইজ অ্যাপ্রুভড, মানে আপনার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভড হয়েছে। দেন আপনারা এখানে ক্লিক করবেন। এইখান থেকে আপনার এখন প্রধান কাজ হচ্ছে, আমরা যে কোনো জায়গা থেকে ক্লায়েন্টদের কাছ থেকে বা যে কোনো একটা নেটওয়ার্ক থেকে যদি আমরা পেমেন্ট নিতে চাই, সেক্ষেত্রে আমাদের ইউএসডি অ্যাপ্রুভ করতে হবে। তো আমাদের প্রধান কাজ হচ্ছে ইউএসডিটা অ্যাপ্রুভ করা। তো দেখেন এখান থেকে আমি জাস্ট এখানে ক্লিক করব, এখন গেট পেইডে ক্লিক করব। এই গেট পেইডে, এখান থেকে গেট পেইডে ক্লিক করলাম। এরপরে রিসিভিং অ্যাকাউন্ট 3 নাম্বার অপশনে আমরা রিসিভিং অ্যাকাউন্টে ক্লিক করব। দেখেন আমি আরেকবার আপনাদের করে দিচ্ছি আপনাদের সুবিধার জন্য। আপনারা থাকবেন কোথায়, হোম থেকে আপনাদের এই যে ডান পাশের উপরের দিকে কোনায় এই যে হোমের এই পাশে ক্লিক করতে হবে। ক্লিক করলে আপনারা এখানে কয়েকটা অপশন পাবেন। 2 নাম্বার অপশনটা হচ্ছে গেট পেইড। এই গেট পেইডে ক্লিক করবেন আপনারা। দেন এইখানে থেকে আপনি 3টা অপশন পাবেন, রিকোয়েস্ট পেমেন্ট, বেস পেমেন্ট আর হচ্ছে রিসিভিং অ্যাকাউন্ট। তো এখান থেকে আপনি রিসিভিং অ্যাকাউন্টে ক্লিক করবেন। তো রিসিভিং অ্যাকাউন্টে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে, অর্থাৎ আপনার কোনো কারেন্সি এখনও অ্যাপ্রুভাল নাই, ঠিক আছে। সো আপনি কারেন্সি অ্যাপ্রুভাল নেওয়ার জন্য এখানে গেট স্টার্টেডে ক্লিক করবেন। তো গেট স্টার্টেডে ক্লিক করলে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে লোকাল রিসিভিং অ্যাকাউন্ট দেখেন, এরপরে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করলে আপনার এখানে কারেন্সি সিলেক্ট করতে বলবে।
তো আমরা আপাতত ইউএসডিটা অ্যাপ্রুভ করব, বাকিগুলো আপনারা সেম প্রসেসে অ্যাপ্রুভ করে নিতে পারবেন। আমি ইউএসডিতে ক্লিক করলাম, ইউএসডিতে ক্লিক করবেন আপনারাও, ইউএসডি ক্লিক করার পর নেক্সটে ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। তো এই ইন্টারফেসে আপনি সাবমিট রিকোয়েস্ট এটাতে ক্লিক করবেন, অর্থাৎ আপনি একটা রিকোয়েস্ট সেন্ড করবেন যে ইউএসডি অ্যাপ্রুভালের জন্য। তারপরে আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এখানে কিন্তু আপনার এনআইডি, ফেসিয়াল এভরিথিং কিছু লাগবে, ঠিক আছে। তো এখান থেকে যখন আপনি এই যে রিকোয়েস্ট করবেন, দেন মেক শিওর করতে বলবে যে মেক শিওর ফিউচার পেমেন্টস অ্যারাইভ স্মুথলি, ঠিক আছে। তো এখানে আপনার দুইটা অপশন দেখতে পাচ্ছেন, একটা হচ্ছে ভিজুয়াল আইডেন্টিটি ভেরিফিকেশন, আরেকটা হচ্ছে রিসিভিং অ্যাকাউন্ট কোশ্চেনারিজ। তো ভিজুয়াল আইডেন্টিটি ভেরিফিকেশনে প্রথমে ক্লিক করবেন, এখানে গিয়ে আপনার এনআইডি কার্ডটা দিবেন। তো আমি এইটাতে ক্লিক করলাম এবং আমার যে আইডি কার্ডটা আছে সেটা আমি দিয়ে দিব এখন। তো দেখেন এখানে কিন্তু দুইটা পার্টি দিতে হবে, আইডি কার্ডের ফ্রন্ট পার্ট এবং ব্যাক পার্ট। যে ওয়েতে দেখাই দিব সেই ওয়েতে আপনারা এনআইডি কার্ড এখানে আপলোড করবেন। তো দেখেন এখান থেকে আমি এই যে আই হ্যাভ রিড অ্যান্ড আন্ডারস্ট্যান্ড এটাতে ক্লিক করব, এটাতে টিক মার্ক দিয়ে এখানে আমি কন্টিনিউ ক্লিক করব, ঠিক আছে। গভর্নমেন্ট ইস্যু ফটো আইডি অ্যান্ড সেলফি ফটো, ঠিক আছে। তো এটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমাকে নিয়ে আসবে, নিয়ে আসার পর এখানে স্টার্টে ক্লিক করব এবং আমার আইডি কার্ডটা এখানে স্ক্যান করতে হবে। অর্থাৎ আপনার আইডি কার্ডের ফটো এখানে কাজে লাগবে না, আইডি কার্ডটা আপনার হাতে রাখতে হবে। আইডি কার্ডের হাতে রেখে নিচে আইডি কার্ড রেখে ছবি তুলতে হবে, আপনারা ওই বিকাশ রকেট যেভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সেই ওয়েতে। তো দেখুন এইভাবে আপনারা এনআইডিটা এখান থেকে স্ক্যান করে নেবেন। আপনার এনআইডি কার্ডটা এক হাতে রাখবেন আর এক হাত দিয়ে এইভাবে স্ক্যান করবেন, ঠিক আছে। সো এগুলো সব কিছু অ্যালাউ দিয়ে আপনি হচ্ছে কন্টিনিউ ক্লিক করবেন, ঠিক আছে। এরপরে ফ্রন্ট অফ আইডি, ঠিক আছে, ফ্রন্ট অফ আইডিটা আপনি এখান থেকে ক্লিক করে নেবেন সুন্দর করে ভাই। তো দেখেন এটা যদি ক্লিয়ার না ওঠে তাহলে কিন্তু নিবে না। সো আমি একটা ক্লিয়ার আইডি তুলতেছি। তো দেখেন এখন আমার ব্যাক পার্ট চাইছে, ঠিক আছে। সো আমি এই যে আইডি কার্ডের ব্যাক পার্টটা দিচ্ছি, সুন্দর করে দিবেন যাতে ক্লিয়ার হয়। ক্লিয়ার না হলে ভাই কিন্তু নিবে না। দেখেন আমার কিন্তু দুইটাই মোটামুটি ঠিক আছে। এখন আমি কন্টিনিউ ক্লিক করব। এখন কন্টিনিউ ক্লিক করার পর পারফেক্ট আসছে। সো এখন আমার সেলফি দিতে হবে। তো আপনারা এখানে কন্টিনিউ ক্লিক করলে একটা ক্যামেরা সামনে অন হবে এবং আপনি এখান থেকে আপনার সেলফিটা দিয়ে দিবেন। তো এইভাবে ফেস দিয়ে আপনারা সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনার ভিজুয়াল আইডেন্টিটি ভেরিফিকেশনটা কিন্তু রিভিউয়ে যাবে। তারপর রিভিউইং অ্যাকাউন্ট কোশ্চেনারিজে এখানে ক্লিক করবেন। রিভিউইং অ্যাকাউন্ট কোশ্চেনারিজে ক্লিক করার পর আপনার সামনে এরকম ইন্টারফেস শো করবে। এইভাবে ভাই আমি যেভাবে দেখিয়ে দিব সেম ওয়েতে করবেন, আদারওয়াইজ কিন্তু অ্যাকাউন্ট অ্যাপ্রুভ পাবেন না, ঠিক আছে। সো এখানে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, দেখেন কী কী বলছে একটু পড়ে নেবেন। রিসিভিং অ্যাকাউন্ট কোশ্চেনারিজ, দেন এখানে হোয়াট ডু ইউ মেনলি ইউজ ইউর পেনিয়ার অ্যাকাউন্টস ফর, আপনার পেনিয়ার অ্যাকাউন্টসটা আপনি কিসের জন্য ইউজ করবেন। এখানে আপনি কি অ্যামাজন, গুগল এগুলা থেকে পেমেন্ট নেওয়ার জন্য ইউজ করবেন? না, আমরা এটা করবো না। তারপরে আপনি যদি করেন তাহলে এখানে ক্লিক করতে পারেন, ডাজন্ট ম্যাটার। তো আমরা যেহেতু এফিলিয়েট নেটওয়ার্কিং নিয়ে আসতেছি, সো এখানে আমি ক্লিক করব আই রিসিভ পেমেন্টস ফ্রম বিজনেস, আই ওয়ার্ক ফর এক্সাম্পল ক্লায়েন্টস, এমপ্লয়ার্স, আদার বিজনেস পার্টনার্স। এখানে আমি ক্লিক করব, ঠিক আছে। এখানে ক্লিক করার পর দেখেন এখানে বলছে সিলেক্ট দ্য ক্যাটাগরি দ্যাট বেস্ট ডেসক্রাইব ইউর লাইন অফ বিজনেস। তো এখান থেকে আপনি সিলেক্ট করবেন যে আপনার লাইন অফ বিজনেসটা কোথায়। তো আপনি এখান থেকে সিলেক্ট করবেন আইটি সার্ভিস সিলেক্ট করতে পারেন, মার্কেটিং সিলেক্ট করতে পারেন, পার্সোনাল সার্ভিস ইউজ করতে পারেন, প্রফেশনাল। তারপরে হচ্ছে এখান থেকে আমি জাস্ট হচ্ছে আইটি সার্ভিসটা সিলেক্ট করে দিব। তো আইটি সার্ভিসটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। তো ভাই আমি এখান থেকে আইটি সার্ভিসেস এখানে ক্লিক করলাম, ঠিক আছে। তো আইটি সার্ভিসে ক্লিক করার পর এখান থেকে দেখেন কি বলছে, সিলেক্ট দ্য ডেসক্রিপশন দ্য মোস্ট অ্যাকুরেটলি ডেসক্রাইব হোয়াট ইউ ডো। তো দেখুন এখানে আইটি সার্ভিস সিলেক্ট করার পর এখানে বলছে সিলেক্ট দ্য ডেসক্রিপশন দ্য মোস্ট অ্যাকুরেটলি ডেসক্রাইবস হোয়াট ইউ ডো। আপনি কী করতে চান আসলে অ্যাকচুয়ালি সেটা সিলেক্ট করতে হবে। সো এখান থেকে আমি সিলেক্ট করে নিব। দেখেন এখানে যেগুলো আছে বিজনেস অ্যান্ড আইটি কনসালটেন্সি সার্ভিসেস, সফটওয়্যার প্ল্যাটফর্ম, ডাটা প্রসেসিং, আইটি সার্ভিস, এটা আমি সিলেক্ট করে নিব যে আইটি সার্ভিস ইনক্লুডিং হার্ডওয়্যার রিপেয়ার্স। সো এটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো আপনারা চাইলে এটা সিলেক্ট করতে পারেন, আদার্স যেটা নিয়ে আপনি কাজ করেন সেটা সিলেক্ট করতে পারেন। ব্রিফলি ডেসক্রাইব ইউর বিজনেস, আপনার বিজনেস সম্পর্কে একটু ডেসক্রাইব করতে বলছে। সো আপনি এখানে ডেসক্রাইব করেন যে আই এম এ প্রফেশনাল ফ্রিল্যান্সার বা আই এম এ প্রফেশনাল ওয়েব ডেভেলপার, ঠিক আছে, এরকম আপনি লিখতে পারেন, ঠিক আছে। তো আমি লিখতেছি আই এম এ প্রফেশনাল ওয়েব ডেভেলপার, আই গেট পেইড ফ্রম মাই ক্লায়েন্টস অ্যান্ড অলসো, আরও আপনি লিখতে পারেন যে অলসো মনে করেন যে আদার্স অথবা ক্লায়েন্টস অ্যান্ড আদার্স, এইটা ইউজ করতে পারেন। তো এইভাবে আপনি ইউনিকটা একটু লিখবেন যে আই এম এ প্রফেশনাল ওয়েব ডেভেলপার, আই গেট পেইড ফ্রম মাই ক্লায়েন্টস অ্যান্ড আদার্স, দাস আই নিড ইউএসডি ইন মাই, বা দাস আই নিড অ্যাপ্রুভাল
ইউএসডি ইন পিওনিয়ার, ঠিক আছে। তো এইটুকু আপনি লিখে দিলেন। দেন এখান থেকে আপনি প্রোভাইড দ্য ইউআরএল টু ইউর বিজনেস ওয়েবসাইট অর অনলাইন স্টোর্স ওয়েব পেজ। তো এখান থেকে আপনি আপনার যে পেজটা আছে, আপনার হচ্ছে ইউটিউব থাকলে ইউটিউব পেজ দিবেন, আপনার কোনো বিজনেস থাকলে বিজনেস থাকলে ওইটার পেজের লিঙ্কটা দিবেন, অথবা যদি আপনি কোনো ব্লগার হন সেক্ষেত্রে ব্লগারের ওয়েব পেজটা দিবেন। আর যদি আপনার কিছুই না থাকে সেক্ষেত্রে জাস্ট আপনার ফেসবুক আইডির যে ইড আছে, আইডির যে প্রোফাইল লিঙ্কটা আছে সেটা এখানে পেস্ট করে দেবেন। অর্থাৎ একটা ওয়েবসাইটের একটা পেজ আপনাকে এখানে পেস্ট করতে বলছে, সো এটা আপনি পেস্ট করেন। তো এখান থেকে আমি জাস্ট আমার ফেসবুক আইডিটা কপি করে এখানে দিয়ে দিছি। দেন এখানে আপনার ইউআরএল টিপস ছিল, সো এটা আমার কোনো কাজে না। হোয়াট ইজ ইউর কানেকশন টু দি ওয়েব পেজ অর ইউআরএল প্রোভাইডেড। তো এখান থেকে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন, আই ম্যানেজ মাই পেজ উইথ দ্য ওয়েবসাইট অর হোস্টেড প্ল্যাটফর্ম। তো এইখানে মানে আপনি নিজেই ম্যানেজ করবেন, এটাতে ক্লিক করবেন। আপনি যদি অন্য কাউকে দেন সেই ক্ষেত্রে নিচেগুলো ইউজ করতে পারেন। দেন এখানে লাস্টের দিকে আসেন, লাস্টের দিকে বলছে হোয়াট ইজ ইউর বিজনেস অ্যাভারেজ মান্থলি পেমেন্ট ভলিউম। আপনার বিজনেসে মান্থলি কত ভলিউম আসবে। তো আপনার যদি এইখানে যদি আপনি বেশি আর্ন করেন, সো বড়গুলো দিবেন। আমি জাস্ট এখানে আপ টু 500 ইউএসডি এটা ইউজ করলাম, ঠিক আছে। তো আপনারা চাইলে এটা ইউজ করতে পারেন। দেন এটা আর কি জাস্ট ফর্মালিটি। দেন আপনি এখানে সাবমিটে ক্লিক করবেন। তো দেখুন যে ইনফরমেশনগুলো দিয়েছি সবগুলো অ্যাকুরেটলি আপনারা দিবেন এবং এইভাবে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখন যদি আমি এখানে সাবমিটে ক্লিক করি, এটা কিন্তু রিভিউয়ে চলে যাবে এবং 3 কার্যদিবসের মধ্যে আমার অ্যাকাউন্টটা অ্যাপ্রুভ করে দেবে, ঠিক আছে ভাই। তো এই ওয়েতে আপনারা পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো দেখুন আমার কিন্তু 2টা ডকুমেন্টই সাবমিট হয়ে গেছে। এখন আমার এটা 3 কার্যদিবস টাইম নেবে। তো এখন আপনাদের আমি দেখাবো, এই পর্যন্ত হচ্ছে পেওনিয়ার অ্যাকাউন্টের ইউএসডি অ্যাপ্রুভাল এবং পেওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েশন। এখন আপনারা অনেক সময় বুঝতে পারেন না ব্যাঙ্ক অ্যাকাউন্ট কীভাবে অ্যাড করবেন। তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য আপনি প্রথমে একটা ডাচ বাংলা ব্যাংক খুলে নেবেন আপনার ফোন থেকে। ডাচ বাংলা ব্যাংক খোলার জন্য আপনি রকেট ইউজ করতে পারেন। রকেট ইউজ করলেও ডাচ বাংলা ব্যাঙ্কে অ্যাকাউন্ট অ্যাড করা যাবে। সেক্ষেত্রে আপনি এখানে রকেটে ক্লিক করবেন, অর্থাৎ হচ্ছে ডাচ বাংলা ব্যাঙ্কে অ্যাড করবেন। যদি ডাচ বাংলা ব্যাঙ্কে অ্যাড করেন সেক্ষেত্রে এখান থেকে আপনি যাবেন হচ্ছে হোমে। তো হোম থেকে আবারও এখানে ক্লিক করবেন এবং এখানে উইথড্র অ্যান্ড কনভার্টে ক্লিক করবেন। তো উইথড্রতে ক্লিক করলে আপনার এখানে ব্যাঙ্ক ডিটেলসটা দেন এখান থেকে আপনি ম্যানেজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন, ঠিক আছে। তো ম্যানেজ ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। তো দেখুন এখানে কিন্তু আমি কোনো এখনো ব্যাঙ্ক অ্যাড করি নাই। দেন আপনি এখান থেকে অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করবেন। অ্যাড ব্যাঙ্ক অ্যাকাউন্টে ক্লিক করলে আপনি এখানে অ্যাভেলেবল ব্যাঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ বাংলাদেশ থেকে যেগুলো অ্যাভেলেবল ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো দেখতে পারবেন। সো আপনি এখানে পার্সোনাল ঠিক থাকবে, এখানে বাংলাদেশও ঠিক থাকবে। সিলেক্ট ব্যাঙ্ক কান্ট্রি অ্যাকাউন্ট কারেন্সি, ঠিক আছে। এখানে আপনি বিডিটি সিলেক্ট করে দেবেন, কারণ হচ্ছে আপনার ব্যাঙ্ক যেটা আছে সেটার কারেন্সি হচ্ছে বিডিটি, ঠিক আছে। যেহেতু বাংলাদেশ, তো এখান থেকে বিডিটি সিলেক্ট করে দেবেন। এরপরে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলে নেক্সটে ক্লিক করতেছি। নেক্সটে ক্লিক করলে আপনি এরকম ইন্টারফেস শো করবে। এখানে ব্যাঙ্কগুলো আসবে, ব্যাঙ্কের নামগুলো আসবে। তো এখানে দেখেন অসংখ্য ব্যাঙ্কে কিন্তু আপনি পেমেন্ট নিতে পারবেন, অসংখ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। এখন ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড না করলে কিন্তু আপনার পেওনিয়ার ডিজেবল হয়ে যাওয়ার পসিবিলিটি থাকে। এবং আরেকটা বিষয় হচ্ছে পেওনিয়ারে অ্যাকাউন্ট আপনি যখন পেমেন্ট তুলবেন সেই ক্ষেত্রে অবশ্যই $500 না হলে পেওনিয়ার টু পেওনিয়ার অর্থাৎ P2P ডলার সেন্ড করে না, তাহলে কিন্তু অ্যাকাউন্ট ব্লক হয়ে যাবে। তো এখান থেকে আপনি দেখেন অসংখ্য ব্যাঙ্ক, এবি ব্যাঙ্কে নিতে পারবেন, অসংখ্য ব্যাঙ্ক যতগুলো আছে এখানে সবগুলোতে আপনি পেমেন্ট নিতে পারবেন। তো এখান থেকে আমি ডাচ বাংলা ব্যাঙ্কটা সিলেক্ট করতেছি, যেটা রকেটে আমি দিব, সেট আপ দিব যে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হিসেবে রকেটটা থাকবে। তো এখানে ব্রাঞ্চ নেমের জায়গায় যেহেতু আপনি রকেট থেকে সিলেক্ট করতেছেন, সো আপনার ব্রাঞ্চ নেম থাকবে না। সো এটা আপনি নিজ জেলা শহরের নাম দিবেন। সাপোজ একটা আপনার জেলা শহর, সাপোজ আমি হচ্ছে এখানে ইউজ করতেছি ঢাকা, ঠিক আছে। তো আমি ঢাকা ব্রাঞ্চ দিচ্ছি, যেহেতু আমি ঢাকাতে অবস্থান করতেছি বর্তমানে। অ্যাকাউন্ট হোল্ডার নেম। তো এখন একটা বিষয় আছে, আপনার এটা বিষয়, তো এইখানে সেই নামটা ইউজ করতে হবে যেটা আপনার পেওনিয়ারেও সেম এবং আপনার রকেট অ্যাকাউন্টেও সেম। অর্থাৎ রকেট অ্যাকাউন্টে যদি আপনি যে এনআইডি কার্ড দিয়ে খুলছেন সেই এনআইডিটাই অবশ্যই এই পেওনিয়ারে সিলেক্ট করতে হবে, আদারওয়াইজ কিন্তু আপনার এটা ভেরিফিকেশন আটকে যাবে, ঠিক আছে। এরপরে অ্যাকাউন্ট নাম্বার, এই অ্যাকাউন্ট নাম্বারের জায়গায় আপনার যে ফোন নাম্বার আছে সেই ফোন নাম্বারের সাথে রকেট অ্যাকাউন্টের কিন্তু একটা নাম্বার অ্যাড থাকে, অর্থাৎ 11 থেকে 12 ডিজিট হয়। তো 12 ডিজিটের সেই নাম্বারটা এখানে অ্যাড করে দেবেন, তাহলে হবে। সাপোজ এখানে আমি দিচ্ছি 01996573546483 আর লাস্টে একটা 1, এরকম বা 1 বা 2 এরকম 12 ডিজিটের একটা নাম্বার আপনি অ্যাড করে দেবেন। দেওয়ার পর এই যে আইডি টাইপ, আইডির মধ্যে আপনি এই যে এখানে আইডি সিলেক্ট আছে না, এই আইডি সিলেক্ট থাকবে। এখন এরপর আপনার এই যে এনআইডি নাম্বারটা এখানে দিয়ে দেবেন। সাপোজ মনে করেন যে এইটা 7 এইরকম যে আইডি কার্ডের নাম্বার আছে সেটা এখানে দিয়ে দেবেন আপনি, হ্যাঁ। আইডি কার্ডের নাম্বারটা দেওয়ার পর এখানে আই এগ্রিতে ক্লিক করবেন, এখানেও কনফার্ম আই এগ্রিতে ক্লিক করবেন এবং নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করলেই আপনার ব্যাঙ্কটা কিন্তু হচ্ছে ব্যাঙ্কে একটা সেন্ড পাঠাবে আপনার ডাচ বাংলা ব্যাঙ্কে হচ্ছে 0.1 বা 0.01 এই টাইপের সেন্ড পাঠাবে। তারপর এটা ভেরিফিকেশন করবেন, তাহলে কিন্তু আপনার ব্যাঙ্কটা অ্যাড হয়ে যাবে। তো এই ওয়েতে আপনারা ডাচ বাংলা ব্যাঙ্ক অ্যাড করতে পারেন বা রকেট অ্যাকাউন্টটা আপনার ডাচ বাংলা ব্যাঙ্ক হিসেবে পেওনিয়ারে অ্যাড করতে পারেন। তো এই ছিল পেওনিয়ার অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্ট খোলা থেকে ইউএসডি অ্যাপ্রুভ এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাডের বিস্তারিত তথ্য। এই ওয়েতেই আপনারা পেওনিয়ারের A to Z করে নিতে পারেন। এরপর যখন আপনারা পেমেন্ট গেট পেইডে ক্লিক করবেন, রিসিভিং অ্যাকাউন্টে ক্লিক করবেন, দেন হচ্ছে ইউএসডিতে ক্লিক করবেন। এর পরবর্তীতে কী সম্পর্কে ভিডিও পেতে চান সেটা কমেন্ট বক্সে জানাবেন। অবশ্যই চ্যানেলটি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দিবেন, যাতে পরবর্তী ভিডিও কখনোই আপনার মিস না হয়। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।